السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله تعالى وحده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. رواه مسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের পরে আমাকে কিছু সময়ে কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এবং এই মুহূর্তে যারা দেখতেছেন এবং যারা ভবিষ্যতে সামনে দেখবেন, আল্লাহ তাআলা যাতে প্রত্যেককে যতটুকু কথা বলবো আমলের নিয়তে এবং আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন। রব্বে করিম পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্রথমত কুরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুই নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শ্রেষ্ঠত্ব দুই কারণে। এক নম্বর, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এক নম্বর হলো আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে এবং নিজেরা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুটি বিষয় স্পষ্ট করেছেন, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত যদি আপনার আমার হতে হয়, তাহলে অবশ্যই আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ভাষ্য অনুযায়ী এক নম্বর কাজ করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে। সৎ কাজের আদেশ কিভাবে করব? আমরা একজন লোক নামাজ পড়ে না, আমরা তাকে নামাজের জন্য আহ্বান করব। একজন লোক আল্লাহর হুকুম বিধিবিধান মানে না, তাকে বিধিবিধান মানার জন্য আদেশ করব, তাকে বুঝাবো। এটা হলো সৎ কাজ। ওয়া তানহাউনা আনিল মুনকার, যে
অশ্লীল বেহায়াপনা কাজ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যারা আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করতেছে তাদের বিপরীত পোষণ করতেছে, অথবা সরাসরি সমাজের ভিতরে হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করতেছে, এরকম মানুষকে অসৎ কাজ থেকে বারণ করে তাদেরকে সদের দিকে আসতে হবে। যদি আসতে পারি আমরা বুঝাইতে পারি, তাহলেই আমরা উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ উম্মত হলে গণ্য হবে। আপনার আমার দাম কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। রব্বে কারীম আয়াতের ভিতরে বলেন উম্মাতান ওয়াসাতান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলো আই উম্মাতান উদুলান, ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা উম্মত। লিতাকুনু শুহাদা আলান নাস, কিয়ামতের ময়দানে এই উম্মতরা, তাফসীরের ভিতরে আসছে লিতাকুনু শুহাদা আলান নাসের তাফসীর মুফাসসির ইকরামরা বলেন এই আয়াতের লিতাকুনু শুহাদা আলান নাসের তাফসীর করছে, তারা বলেন যে কিয়ামতের ময়দানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কত দাম, তাদের শ্রেষ্ঠত্ব কত, তাদের সুপারিশ দ্বারা অন্য নবীরা জান্নাতে যাবে। কিভাবে? যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আহ্বান করবে, নূহ এদিকে আসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে এবং নূহ আলাইহিস সালামের কওমরা আসবে, এবার নূহ আলাইহিস সালামের কওম যারা নবীকে মানে নাই তারা জাহান্নামী হবে। তখন জাহান্নামে যখন তাদেরকে দিবে তখন তারা বলবে আল্লাহ, এই যে কওম, এই যে আমাদের নবী নূহ আলাইহিস সালাম, তিনি তো আমাদেরকে দাওয়াত দেন নাই, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কোরআনুল কারীমের ভিতরে জানছি পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন, সমস্ত পয়গম্বররা তারা তাওহীদের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা অস্বীকার করে বসবে। তখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ বলবেন তাহলে তুমি বলো তুমি দাওয়াত দাও নাই। এবার নূহ আলাইহিস সালাম বলবে তোমার সাক্ষ্য কি? আল্লাহ বলবে তোমার সাক্ষ্য কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ আমার সাক্ষ্য হলো শেষ নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতুল্লাহ। এবার উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা আহ্বান করবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এই উম্মতে মুহাম্মাদী তোমরা বলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দিয়েছে কিনা? নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছিল কিনা? তখন উম্মতে মুহাম্মাদীরা বলবে অবশ্যই দিয়েছিল। আল্লাহ প্রশ্ন করবে যে তোমরা কি দেখেছো দাওয়াত দিতে? তখন উম্মতে মুহাম্মাদীরা বলবে না আমরা দেখি নাই, তবে আমাদের মুহাম্মদ আরবি, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, তার প্রতি যে আপনি ওহী নাজিল করেছেন পবিত্র কোরআনুল কারীম, পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমরা জানছি যে যুগে যুগে যত পয়গম্বর আলাইহিমুস সালামকে আল্লাহ আপনি প্রেরণ করেছেন সবাই তাওহীদের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, প্রত্যেককে আদেশ নিষেধের দাওয়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি আল্লাহ তাআলা কোন জনপদকে ধ্বংস করি না ততক্ষণ পর্যন্ত যেই পর্যন্ত ওই জনপদের ভিতরে আমি আল্লাহ তাআলা পয়গম্বর না পাঠাই। অথবা আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর প্রেরণ করে আল্লাহ তাআলা ভীত প্রদর্শন করেছেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই সাক্ষ্য পায়া হযরতে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীরা আল্লাহ তাআলা প্রেরণ করেছে তারা সবাই সাক্ষ্য পেয়ে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য পেয়ে তারা আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ পেয়ে গেল। এই জন্য প্যারে হাজিরিন, আপনার আমার দাম কত দাম দেখেন। একজন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার দ্বারা আজকে সমস্ত পয়গম্বরদের সাক্ষ্য আমাদেরকে গ্রহণ করা হবে, আর পয়গম্বরদের সাক্ষ্য আমাদের দ্বারা আমরা সাক্ষ্য দিলে পয়গম্বররা মুক্ত পেল। অতএব আপনার আমার দাম ভুলে না গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এলায়ে কালিমাতুল্লাহ দ্বীনের ঝান্ডাকে উদ্দিন করার জন্য আপনারা আমরা চলে আসি এবং অসৎ কাজ থেকে নিজেরা বারণ করব এবং সৎ কাজকে আদেশ করব এবং অসৎ কাজ দেখলে সমাজে এটা কিভাবে
এখান থেকে রুখা যায় সেই প্রচেষ্টা চালাবো। এই জন্য হাদিসে রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যখন তোমরা অশ্লীল আমরে মুনকার বিষয় দেখো তখন বিয়াদিহি, তোমার হাত দ্বারা তোমরা প্রতিহত করো। এখন যেহেতু আমাদের হাত দ্বারা প্রতিহত করার আমাদের ক্ষমতা নাই, এই হাতের মেজদাক হবে আমাদের প্রধান যারা আছে, প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রীরা। এখন আমাদের কি দায়িত্ব? আমাদের হাতের দায়িত্ব হলো আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী পুত্র যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম মানে না, তাদেরকে আমরা শাসন করতে পারবো, এটা আমারও দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং নিজের আহাল ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচো। এই জন্য বিয়াদিহির মেজদাক আমরা আমাদের ফ্যামিলিগতভাবে নিব, এবং আমরা বিয়াদির মেজদাক আমরা যদি পারি আমাদের কর্মচারী যারা আছে বিশেষতভাবে তাদেরকে আদেশ করব, মারবো না, তাদেরকে বুঝাবো, আল্লাহ তাআলার ভয় দেখাবো, আখেরাতের পুলসিরাতের ভয় দেখে তাদেরকে দ্বীনের পথে আহ্বান করব। এবং 2 নম্বর, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা সম্ভব না হয় তাহলে তুমি জবান দ্বারা বলো। এখন তামাম পৃথিবীর 92% মুসলমান, সেই জায়গায় যদি আপনি বলেন আমি জবান দিয়ে বলতে পারি না, তাহলে আপনি মুসলমান কিভাবে হলেন? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। 3 নম্বর যে মিস্তাক আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি হাত দ্বারা না পারো মুখে বলো, মুখে না বললে তুমি অন্তরে ঘৃণা করো। অন্তরে ঘৃণা মানে কি? অন্তরে পরিকল্পনা করবে এই কাজটা তুমি এখান থেকে কিভাবে সরাইতে পারো, এর নাম ফাযালিকা আযাফুল ঈমান। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আর এটা কাদের জন্য? 3 নম্বর মিস্তাক কাদের জন্য? এমন একটা স্থান একজন আছে যেখানে সব কাফের, একজন মুসলমান এখন তিনি মুখে যদি বলতে যায় তাহলে তার প্রতি আঘাতের পর আঘাত, পাল্টা আঘাত আসবে। ওই ক্ষেত্রে তিনি অন্তরে পরিকল্পনা করবে কিভাবে আমি তাদেরকে দ্বীনের পথে আনতে পারি, কিভাবে তাদেরকে মুসলমান বানাইতে পারি, এই চেষ্টা করা। এই হলো হাদিসের মোটামুটি ব্যাখ্যা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু কথা বলেছি এই অনুযায়ী আমল করি অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।